বিসিএস চ্যালেঞ্জের আজকে 12তম দিন চলমান। এই 12তম দিনে হচ্ছে সকাল 9টায় ঘুম থেকে উঠলো, এখন প্রায় হচ্ছে 2টার বেশি বাজে। বাট মাত্র গণিতে হচ্ছে কিছু টপিক অর্থাৎ টাইপ 1 বীজগণিতের মাত্র টাইপ 1 হচ্ছে কমপ্লিট করেছি। যাই হোক, শরীরকে এখন ভালো লাগছে না। তো 12তম দিন চলমান, ইনশাআল্লাহ শুরু করেছি আজকে। আন্তর্জাতিক বিষয় বলি। এটা হচ্ছে দ্বিতীয় টপিক, বৈশ্বিক ইতিহাস। এই বৈশ্বিক ইতিহাস থেকে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে অনেকগুলো হচ্ছে প্রশ্ন এসেছে আমাদের প্রিলিমিনারিতে। তো এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, যাদের প্রয়োজন তারা হচ্ছে আমার সাথে সাথে আসুন, পড়ালেখা করি। ওকে। তো বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো একবার হচ্ছে আমরা পড়ে নিই, এরপরে হচ্ছে আমরা আমাদের পড়াটা শুরু করব। প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়? প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়? 49তম বিসিএস, একদম লেটেস্ট বিসিএস এটা চলে এসেছে। প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? ওকে, এটা হচ্ছে ভার্সাই চুক্তি, ওইটা ভার্সাই চুক্তি। এটা হচ্ছে 48তম বিসিএসে চলে এসেছে। কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিষ্কার করেন? এটা তো আমরা সবাই জানি, ভাস্কো দা গামা। 48তম বিসিএসে কিন্তু এসেছে। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণ কোনটি? পারমাণবিক শক্তি। 48তম বিসিএস। মোটামুটি সহজ বিষয়গুলো এসেছে, যারা একটু নিউজ দেখে তারা সহজেই পারবে এগুলো। চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প কোন দেশসমূহের মধ্যে সংযোগ বৃদ্ধি করবে? এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা। 48তম বিসিএসে কিন্তু চলে এসেছে। সম্প্রতি পেরুতে খুঁজে পাওয়া 3500 অর্থাৎ 3500 বছরের পুরনো শহর, এর নাম কি? পেনিকা। 47তম বিসিএসে সম্প্রতি পেরুতে খুঁজে পেয়েছে 3500 বছরের পুরানো এই সভ্যতার নাম হচ্ছে পেনিকা সভ্যতা। লেটেস্ট একদম 47তম বিসিএসে চলে এসেছিল। নিচের কোন সভ্যতার সময়কালে ওজন পরিমাপ ও দৈর্ঘ্য পরিমাপার পদ্ধতি আবিষ্কার হয়েছিল? এটা হচ্ছে সিন্ধু সভ্যতা। 47তম বিসিএসে এসেছে। ন্যাটো চার্টারের কোন ধারায় সম্মিলিত প্রতিরক্ষার কথা উল্লেখ আছে? ন্যাটো চার্টারে কোন ধারায় সম্মিলিত প্রতিরক্ষার কথা উল্লেখ রয়েছে? আর্টিকেল 5। ওকে, এটা কিন্তু হচ্ছে আমাদের 47তম বিসিএসে চলে এসেছিল। বার বিধি, দ্য 12 টেবিলস কি? রোমান আইনের ভিত্তি। এটা হচ্ছে 46তম বিসিএসে এসেছে। বার বিধি। কোনটি প্রাচীন সভ্যতা? মেসোপটেমিয়া সভ্যতা। 45তম বিসিএসে এসেছে। কোন দেশ থেকে আরব বসন্তের সূচনা হয়েছিল? তিউনিশিয়া। তিউনিশিয়া থেকে হচ্ছে আরব বসন্তের সূচনা হয়েছিল। গণতন্ত্রের ধারণা উচ্চারিত হয় প্রথম কোন দেশে? গণতন্ত্রের ধারা উচ্চারিত হয় প্রথম কোন দেশে? এটা হচ্ছে প্রাচীন গ্রিস। মায়া সভ্যতাটি আবিষ্কৃত হয় কোথায়? মায়া সভ্যতাটি আবিষ্কৃত হয় মধ্য আমেরিকায়। দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ফ্লোরেন্স নাইটিঙ্গেল। দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত কে? ফ্লোরেন্স নাইটিঙ্গেল। এটা কি ট্রাফালগার স্কোয়ারের অবস্থান কোথায়? ট্রাফালগার স্কোয়ারের অবস্থান ইংল্যান্ডে। 43তম বিসিএস। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1949 সালে প্রতিষ্ঠিত হয় নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জলপথ। কোন চুক্তির মাধ্যমে ইউরোপের 30 ইয়ার্স ওয়ার এর সমাপ্তি ঘটে? ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি 1648। ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি 1648। কোন চুক্তির মাধ্যমে ইউরোপের 30 ইয়ার্স ওয়ার এর সমাপ্তি ঘটে? ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি 1648। 42তম বিসিএসে কিন্তু চলে এসেছিল। ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল? ইনকা সভ্যতা, ইনকা। ওকে, এখন যেটা পেয়েছে পেরুতে, ওকে, সেটার নাম কি? পিনকা। সেটার নাম হচ্ছে পেনিকা। আর ইনকা সভ্যতা শুরু হয়েছিল দক্ষিণ আমেরিকায়। এই পেনিকা এটাও পাওয়া গেছে কোথায়? পেরুতে। ওকে, কোথায় পাওয়া গিয়েছে? পেরু। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কোন বছর প্রতিষ্ঠিত হয়? এটা আমরা বললাম 1949 সালে। 41তম বিসিএস এবং 43তম বিসিএস। এটা কিন্তু পরপর মানে দুইবার এসেছে, 40 এবং 43। ওকে, ভেরি মাচ ইম্পর্টেন্ট দিস কোয়েশ্চেন ইজ। আধুনিক রাষ্ট্র ব্যবস্থার উদ্ভবের সময়কাল কোনটি? আধুনিক রাষ্ট্র ব্যবস্থা উদ্ভবের সময়কাল 1600 থেকে 1800। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা 39তম বিসিএস এসেছিল। এরপরে সবগুলো হচ্ছে 39 থেকে একদম 35তম বিসিএস পর্যন্ত হচ্ছে এখন আমরা যেগুলো বলবো, তাই আমি বিসিএস এর নামগুলো উল্লেখ করবো না। কোন সালে হিটলার জার্মানির চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হয়েছিল? 1933 সালে। মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল? মায়া সভ্যতা ছিল মধ্য আমেরিকায়। ওকে, ইনকা ছিল দক্ষিণ আমেরিকায়, আর মায়া ছিল মধ্য আমেরিকায়। মায়া সভ্যতা। মেসোপটেমিয়া সভ্যতা গড়েছিল কোথায়? টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে, সেটা আমরা মোটামুটি সবাই জানি। অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল কে? VI লেনিন। লেনিন অক্টোবর বিপ্লব। ওকে, আমরা হচ্ছে জুলাই বিপ্লব। পিং পং এর অর্থ হচ্ছে টেবিল টেনিস। এরপরে ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম বইটি কার লেখা? VI লেনিন। ওকে, তো লেনিন খুবই গুরুত্বপূর্ণ। 1783 সালে ভার্সাইতে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়? 1783 সালে ভার্সাইতে 2টি চুক্তি স্বাক্ষরিত হয়। 1783 2টি চুক্তি স্বাক্ষরিত হয় ভার্সাইতে। প্রেসিডেন্ট উইড্রো উইলসনের 14টি পয়েন্টসে কত নম্বর পয়েন্টে জাতিপুঞ্জের সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে? হুম। ওকে, যাই হোক, এই পয়েন্টগুলো খুব কত গুরুত্বপূর্ণ, একটা পয়েন্ট নির্দিষ্ট করে বলে দেয় 14 নম্বর পয়েন্টে কি ছিল। তো এটা একদম ভেরি হার্ড ছিল 36তম বিসিএস এর জন্য। 14টি সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা, প্রেসিডেন্ট উইড্রো উইলসনের 14 পয়েন্টস এ কত নম্বর পয়েন্টে জাতিপুঞ্জের সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে? 14। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা 1917 এর মূল প্রতিপাদ্য বিষয় কী ছিল? ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন।
প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা 1917 এর মূল প্রতিপাদ্য বিষয় কী ছিল? যে ইহুদিদের জন্য জাতীয় রাষ্ট্র গঠন। বেলফোর ঘোষণা ছিল এটা। ওকে, যাই হোক। ডোমিনো তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল? ডোমিনো দক্ষিণ পূর্ব এশিয়া। ডোমিনো তত্ত্বটি। গ্লাসনস্ত নীতি কোন দেশে চালু হয়েছিল? সাবেক সোভিয়েত ইউনিয়ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব পশ্চিম দ্বন্দ্বের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম কী ছিল? কমিকন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব পশ্চিম দ্বন্দ্বের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম ছিল কমিকন। ওকে, তো আমরা কিছু আইডিয়া করতে পারি যে বৈশ্বিক ইতিহাস ইত্যাদি। আচ্ছা, বৈশ্বিক ইতিহাসে আমরা কী কী সাধারণত পড়বো, যে প্রশ্নগুলো এসেছে এই প্রশ্নগুলো সংক্রান্ত বিষয় হচ্ছে একটু ডিটেলস আমরা এখানে আলোচনা করবো। কী কী পড়বো তার একটা সামারি আগে একটু দেখে নিই। বৈশ্বিক সভ্যতা এখানে পড়বো, মেসোপটেমিয়া সভ্যতা পড়বো, সুমেরীয় সভ্যতা পড়বো, ব্যাবিলনীয় সভ্যতা, অ্যাশুরীয় সভ্যতা, ক্যালদীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা, ফিনিশীয় সভ্যতা, পারস্য সভ্যতা, হিব্রু সভ্যতা, চীনা বা চৈনিক সভ্যতা, গ্রিক সভ্যতা, এরপরে রোমান সভ্যতা। তবে প্রবলেম নেই, এখানে সবই হচ্ছে সভ্যতাগুলো খুব ছোটো ছোটো করে লেখা আছে, একদম গুরুত্বপূর্ণ যে ওয়ার্ড, গুরুত্বপূর্ণ সেন্টেন্স এইগুলোই আছে, বাড়তি কিছু নেই। হিট্রাইট সভ্যতা, ইসলামী সভ্যতা, মধ্য ও দক্ষিণ আমেরিকার প্রাচীন সভ্যতা। ওকে, এক নজরের সভ্যতা সমূহগুলো আমরা জানবো। এরপরে সম্প্রতি আবিষ্কৃত উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক শহর ও সভ্যতা নিদর্শন সম্পর্কে জানবো। এরপরে হচ্ছে আমরা বৈশ্বিক ইতিহাস, ম্যাগনা কার্টা, শতবর্ষব্যাপী যুদ্ধ, জোয়ান অফ আর্ক, এগুলো হচ্ছে আমরা আজ এবার পড়বো না। এই বৈশ্বিক সভ্যতার মধ্যে ওইটা হচ্ছে আমরা শুধু এই সভ্যতাগুলো জানবো। শিল্পগুলো থেকে শুরু করে বিশাল একটি চ্যাপ্টার রয়েছে এখানে, দ্বিতীয় অধ্যায়টা, বাট এটা আমরা একদিনে জানবো না। আগে আমরা হচ্ছে এটা শেষ করি, যে সভ্যতাগুলো সম্পর্কে আর কি একটু টুকটাক ডিটেলসে জানি। সভ্যতা মানে নগর, রাজপ্রাসাদ কিংবা শিল্পকলা নয়। সভ্যতা হলো মানুষের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত অগ্রগতির সম্মিলিত রূপ। সভ্যতা হলো কি মানুষের সামাজিক, কেবল নগর, রাজপ্রাসাদ কিংবা শিল্পকলা নয়, এটা কিন্তু মনে রাখতে হবে। নগর, রাজপ্রাসাদ বা শিল্পকলা নয়, সভ্যতা হলো মানুষের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, প্রযুক্তিগত অগ্রগতির সম্মিলিত রূপ। ওকে, মানুষের জীবনধারা, মূল্যবোধ, জ্ঞান চর্চা, প্রতিষ্ঠান, শিল্পবিজ্ঞানের বিকাশ সভ্যতার অবিচ্ছেদ্য অঙ্গ। সমাজবিজ্ঞানী আর এ ম্যাকাইভার যথার্থই বলেছেন, কালচার ইজ হোয়াট উই আর, সিভিলাইজেশন ইজ হোয়াট উই হ্যাভ। ওকে, সংস্কৃত আমাদের অস্তিত্ব আর সভ্যতা আমাদের অর্জন। সংস্কৃত হচ্ছে আমাদের কি ঐতিহ্য, আর সভ্যতা আমাদের অর্জন। এটা সমাজবিজ্ঞানী ম্যাকাইভার বলছে। সুতরাং এটা বোঝা যাচ্ছে যে লিখিত যদি এই ধরনের কিছু চলে আসেও আমরা হচ্ছে ম্যাকাইভারের এই সংখ্যাটা উল্লেখ করে দিব। মানব ইতিহাস বিস্তৃতভাবে দুটি বড় যুগে বিভক্ত, প্রাগৈতিহাসিক যুগ আর ঐতিহাসিক যুগ। যে যুগের কোনো লিখিত ইতিহাস নেই, শুধু প্রত্নতাত্ত্বিক ইতিহাস নিদর্শন ধারণা পাওয়া যায়, তাকে প্রাগৈতিহাসিক যুগ বলা হয়, লিখিত ইতিহাস নেই। ওকে, আর ঐতিহাসিক যুগ কোনটা? যে সময় থেকে মানুষের ইতিহাস লিখিতভাবে যে ইতিহাস সংরক্ষিত, তাকেই হচ্ছে ঐতিহাসিক যুগ বলা হয়। প্রাগৈতিহাসিক যুগের অবসানের মধ্য দিয়ে সভ্যতার মূল যাত্রা শুরু হয়। বিশ্ব সভ্যতার উন্মেষ ঘটে আনুমানিক খ্রিস্টপূর্ব 5000 অব্দে। খ্রিস্টপূর্ব 5000 অব্দে হচ্ছে কি ঘটে? বিশ্ব সভ্যতার উন্মেষ ঘটে। চলুন আমরা মেসোপটেমিয়া সভ্যতা সম্পর্কে জেনে আসি। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। মেসোপটেমিয়া শব্দটি এসেছে গ্রিক ভাষা থেকে, যার অর্থ দুই নদীর তীরবর্তী ভূমি। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মাঝে বর্তমান ইরাক সহ ইরান, সিরিয়া, তুরস্ক, কুয়েতের অংশবিশেষ। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মাঝে বর্তমান ইরাক সহ ইরান, সিরিয়া, তুরস্ক, কুয়েতের অংশবিশেষ। ওকে, বর্তমানে এটা হচ্ছে কোথায়? ইরান, সিরিয়া, তুরস্ক, কুয়েতের অংশবিশেষ। অঞ্চলটি ফার্টাইল ক্রিসেন্ট বা উর্বর অর্ধচন্দ্র নামে পরিচিত। আর বর্তমানে এটা হচ্ছে ইরান, সিরিয়া, তুরস্ক, কুয়েতের অংশবিশেষ। ওকে, দজলা ও ফোরাত। ওকে, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মাঝে। তো টাইগ্রিসের বাংলা নাম হচ্ছে দজলা, ইউফ্রেটিস হচ্ছে ফোরাত। ওকে, দজলা আর ফোরাত। সেচ নির্ভর সভ্যতা, এটা ছিল সেচ নির্ভর সভ্যতা। খ্রিস্ট 5000 অব্দে সভ্যতা শুরু হয়। সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাশিরীয়, ক্যালেডীয়, আক্কাদীয় সভ্যতা একত্রে মেসোপটেমিয়া সভ্যতা। ও আচ্ছা, তো মেসোপটেমিয়া সভ্যতা সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাসিরীয়, ক্যালেডীয়, আক্কাদীয় এবং এই সভ্যতাগুলো মেসোপটেমিয়া সভ্যতা। ওকে, সো সুমেরীয় সভ্যতা। মেসোপটেমিয়া অঞ্চলের সভ্যতাগুলোর মধ্যে আবার হচ্ছে সেই প্রাচীন সভ্যতা। এই মেসোপটেমিয়া সভ্যতাগুলোর মধ্যে আবার প্রাচীন। সুমেরীয় ইরাকের দক্ষিণ এলাম অঞ্চলের অধিবাসী। সুমেরীয়রা ইরাকের দক্ষিণ অঞ্চলের এলাম অঞ্চলের অধিবাসী। 4000 অব্দে দক্ষিণ মেসোপটেমিয়ায় বসতি স্থাপন করে। ইরাকের দক্ষিণে সুমেরীয়রা হচ্ছে কারা? সুমেরীয়রা হচ্ছে ইরাকের দক্ষিণে এলাম অঞ্চলের অধিবাসী। ইরাকের সুমের অঞ্চল থেকে নাম সুমেরীয় সভ্যতা। প্রধান ধর্ম মন্দিরের নাম জিগুরাত। অবদান: পৃথিবীর প্রথম চাকা আবিষ্কার করে সুমেরীয়রা। এছাড়া হচ্ছে কি খাল খনন,
জলাশয়, বাঁধ নির্মাণ, সেচ ব্যবস্থা নিয়ে গড়ে ওঠে এই সভ্যতা। কি কি? খাল খনন, জলাশয়, বাঁধ নির্মাণ, সেচ ব্যবস্থা নিয়ে গড়ে ওঠে এই সভ্যতা। খাল খনন, জলাশয়, বাঁধ নির্মাণ, খাল খনন, জলাশয়, বাঁধ নির্মাণ, সেচ ব্যবস্থা নিয়ে গড়ে ওঠে এই সভ্যতা। জলঘড়ি ও চন্দ্রপঞ্জিকা আবিষ্কার, জলঘড়ি আর চন্দ্রপঞ্জিকা আবিষ্কার করে। কিউনিফর্ম লিপি পৃথিবীর প্রথম লিখিত লিপি। কিউনিফর্ম লিপি পৃথিবীর প্রথম লিখিত লিপি। কিউনিফর্ম লিপি সুমেরীয়রা। কিউনিফর্ম লিপি পৃথিবীর প্রথম লিখিত লিপি। বিখ্যাত গিলগামেশ মহাকাব্য এই লিপিতে রচিত গিলগামেশ মহাকাব্য। কিউনিফর্ম গিলগামেশ মহাকাব্য এই লিপিতে রচিত। সুমেরীয় সম্রাট ডুঙ্গি বিশ্বের প্রথম আইনের সংকলন প্রণয়ন করেন। সুমেরীয় সম্রাট ডুঙ্গি সুমেরীয় সম্রাট ডুঙ্গি বিশ্বের প্রথম আইনের সংকলন প্রণয়ন করে। ডুঙ্গি আইনের সংকলন। ওকে। আইন চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত এই নীতিতে। পৃথিবীর প্রথম আইন কোড অফ ইউআর নাম্মু। কোড অফ ইউআর নাম্মু পৃথিবীর প্রথম আইন। প্রথম সিলমোহর নির্মাণ ও ধাতব মূর্তি নির্মাণের প্রচলন। সিলমোহর ও ধাতব মূর্তি নির্মাণের প্রচলন করে এই সুমেরুরা। তো সুমেরুর এখানে অনেকগুলো বিষয় হচ্ছে আমরা দেখলাম, সুমেরু সভ্যতার গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয়। যাই হোক, এরপর আমরা পরবর্তী টপিকে যাই। ব্যাবিলনীয় সভ্যতা। ব্যাবিলনীয় সভ্যতা। ওকে। আমোরাইট জাতির গড় সভ্যতা। আমোরাইট জাতি, এই ব্যাবিলনীয় সভ্যতা আমোরাইট জাতির গড় সভ্যতা খ্রিস্টপূর্ব 2050 অব্দ ব্যাবিলন নগরীকে কেন্দ্র করে গড়ে ওঠে। ওকে। প্রধান দেবতা হচ্ছে মার্ডুক, প্রধান দেবী ইস্তার আর দেবতা হচ্ছে মার্ডুক। অবদান: হাম্মুরাবির বিধি পৃথিবীর প্রথম পূর্ণাঙ্গ লিখিত আইন। পৃথিবীর প্রথম পূর্ণাঙ্গ লিখিত আইন। লিখিত আইন নিকট সুমেরীয়রা আর ব্যাবিলন হচ্ছে প্রথম পূর্ণাঙ্গ লিখিত আইন। গাথুর শহরের ধ্বংসাবশেষ পাওয়া যায় বিশ্বের প্রাচীনতম মানচিত্র। গাথুর শহরের ধ্বংসাবশেষ পাওয়া যায় বিশ্বের প্রাচীনতম মানচিত্র। গাথুর শহরের ধ্বংসাবশেষ পাওয়া যায় বিশ্বের প্রাচীনতম মানচিত্র। সর্বপ্রথম পঞ্জিকার প্রচলন অ্যাসিরীয় সভ্যতা। টাইগ্রিস নদীর তীরে গঠিত সমৃদ্ধ শহর আশুর। অ্যাসিরীয় ছিল দুর্ধর্ষ সামরিক জাতি। অ্যাসিরীয় ছিল কি? দুর্ধর্ষ সামরিক জাতি। অ্যাসিরীয় ছিল দুর্ধর্ষ সামরিক জাতি। সর্বপ্রথম লোহার অস্ত্র, যুদ্ধরথ ব্যবহার, শক্তিশালী গুপ্তচর, যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলে। প্রথমবারের মতো বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করে। অক্ষাংশ দ্রাঘিমাংশ নির্ণয়। তারা কি করেছিল? অক্ষাংশ দ্রাঘিমাংশ নির্ণয় করেছিল ব্যাবিলনীয় সভ্যতা। 500+ উদ্ভিদ ও খনিজ ওষুধের তালিকা তৈরি করে। 500+ উদ্ভিদ ও খনিজ ঔষধের তালিকা তৈরি করে। তার মানে তারা ওকে। তো ক্যালোডীয় সভ্যতা। সেমিটিক জাতিভুক্ত ক্যালোডীয়রা মেসোপটেমিয়ার দক্ষিণ পূর্ব পারস্য উপসাগরীয় অঞ্চলে সভ্যতা গড়ে তোলে। খ্রিস্টপূর্ব 612 অব্দে অ্যাসিরীয়দের পতনের পর নতুন ব্যাবিলনীয় সভ্যতার শুরু হয়। 612 অব্দে অ্যাসিরীয়দের পতনের পর নতুন ব্যাবিলনীয় সভ্যতার শুরু হয়। খ্রিস্টপূর্ব 612 অব্দে অ্যাসিরীয়দের পতনের পর নতুন ব্যাবিলনীয় সভ্যতার শুরু হয়। অবদান: 612 অব্দে অ্যাসিরীয়দের পতনের পর প্রথমবারের মতো সপ্তাহকে 7 দিনে বিভক্ত করে। প্রথমবারের মতো সপ্তাহকে 7 দিনে, প্রতিদিনকে 12 জোড়া ঘন্টায় ভাগ করে। প্রতিদিনকে 12 জোড়া ঘন্টায় ভাগ করে। বছরের দৈর্ঘ্য নির্ধারণ করে ক্যালোডীয়রা। 12টি নক্ষত্রপুঞ্জ আবিষ্কার করে। তা থেকে 12টি রাশিচক্র। সম্রাট নেবুচাঁদনেজারের আমলে তৈরি হয় ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান। সম্রাট নেবুচাঁদনেজারের আমলে মানে কি হয়? তৈরি হয় ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান, যা প্রাচীন বিশ্বের সপ্তাচার্যের একটি। এক নজরে মেসোপটেমিয়া সভ্যতার অবদান: সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাসিরীয়, ক্যালোডীয়। সুমেরীয় কি করে? চাকা, খালসেচ ব্যবস্থা, ইউনিফর্ম লিপি, গিলগামেশ মহাকাব্য। আর ব্যাবিলনীয় কি? হাম্মুরাবির বিধি, প্রাচীন মানচিত্র। অ্যাসিরীয় কি করছে? লোহার অস্ত্র, যুদ্ধ, বৃত্তকে 360 ডিগ্রি, অক্ষাংশ দ্রাঘিমাংশ, চিকিৎসা। অ্যাসিরীয়। ক্যালোডীয়রা কি করে? 7 দিনে সপ্তাহ, দিনে 12 জোড়া ঘন্টা, রাশিচক্র, ঝুলন্ত উদ্যান। নাকি এই নেবুচাঁদনেজারের আমলে। ওকে। যাই হোক, আমরা পরবর্তী বিষয়ে যাই। মিশরীয় সভ্যতা। আফ্রিকা মহাদেশের নীলনদ কেন্দ্রিক গড়ে ওঠে মিশরীয় সভ্যতা। গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস মিশরকে বলেছেন নীল নদের দান। ওকে। ওকে। তো সার্পেন্ট অফ দ্য নাইল বলা হতো মিশরের রানী ক্লিওপেট্রাকে। রাজতন্ত্র সমাজ ব্যবস্থা। শাসকের উপাধির নাম হচ্ছে ফারাও। আর ফারাওরা নিজেদের সূর্য দেবতা রা বা আমন রে এর সন্তান এবং এক বিবাহ প্রথা প্রচলিত ছিল। সূর্য দেবতা রা বা আমন রে এর সন্তান। ফারাওরা নিজেদের সূর্য দেবতা রা বা আমন রে এর সন্তান এবং এক বিবাহ প্রথা প্রচলিত ছিল। ফারাওরা সাধারণত একাধিক বিবাহ করতে পারতেন না। মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা ছিল এবং নারীদের উচ্চ সামাজিক মর্যাদা ছিল।
ওকে। মিশর গড়ে ওঠা ছোট ছোট নগর রাষ্ট্রকে বলা হতো নোম। মিশরে গড়ে ওঠা ছোট ছোট নগর রাষ্ট্রকে বলা হতো নোম নোম নোম। নর নরামার বা মেনেস ছিলেন মিশরের প্রথম নরপতি ও পুরোহিত। নরামার বা মেনেস ছিলেন প্রথম কি নরপতি বা পুরোহিত। তিনি প্রথম ফারাও মর্যাদা লাভ করেন, আর তিনি এই ফারাও মর্যাদা লাভ করেন। তিনি সমগ্র মিশরকে একত্র করেন। তার রাজধানী ছিল মেসফিস। তার রাজধানী ছিল কি মেসফিস। ওকে। ধর্মীয় বিশ্বাস ও মৃত্যু সংস্কৃতি। মিশরীয়রা বিশ্বাস করতো মৃত্যুর পরবর্তী জীবন আছে। ফারাওদের মৃত্যুর পরের জীবন ও রাজত্বের জন্য মমি তৈরির প্রথা চালু হয়। ফারাওদের মৃত্যুর পরের জীবনে ও রাজত্বের জন্য মমি তৈরির প্রথা চালু হয়। ফারাওদের সমাধি বা পিরামিডে দেওয়া হতো সব ধরনের জিনিসপত্র, খাদ্য, অলংকার, পরকালেও সেগুলো ব্যবহার করতে পারেন, যাতে পরকালে তারা সবগুলো এই জিনিস ব্যবহার করতে পারেন। ফারাও খুফুর পিরামিড মিশরের সবচেয়ে বড় পিরামিড। ফারাও খুফুর পিরামিড বিশ্বের সবচেয়ে বড় পিরামিড, হচ্ছে 13 একর জায়গা নিয়ে রয়েছে। ওকে। পিরামিড। মিশরকে পিরামিডের দেশ বলা হলেও সংখ্যার বিচারে সর্বাধিক পিরামিড রয়েছে সুদানে। পিরামিড দেশ মিশরকে বলা হলো, সর্বাধিক পিরামিড কিন্তু রয়েছে কোথায়? সর্বাধিক পিরামিড রয়েছে সর্বাধিক পিরামিড রয়েছে সুদানে। সর্বাধিক পিরামিড কোথায় রয়েছে? সুদানে। ওকে। বিশ্বের সবচেয়ে বড় পিরামিড গ্রেট পিরামিড অফ চলুলা, এটা রয়েছে মেক্সিকোতে। কি বিশ্বের সবচেয়ে বড় পিরামিড? মিশরের সবচেয়ে বড় পিরামিড হচ্ছে ফারাও পিরামিড, আর বিশ্বের সবচেয়ে বড় পিরামিড হচ্ছে কোথায়? গ্রেট পিরামিড অফ চলুলা, এটা রয়েছে মেক্সিকোতে। বিশ্বের সবচেয়ে পুরাতন পিরামিড গুনুং পাডাং, এটা রয়েছে কোথায়? বিশ্বের সবচেয়ে পুরাতন পিরামিড গুনুং পাডাং, ইন্দোনেশিয়ায়। ওকে। অবদানসমূহ হায়ারোগ্লিফিক্স, অক্ষরভিত্তিক চিত্রলিপি। গ্রিক ভাষার অর্থ পবিত্র লিপি। গ্রিক ভাষায় অর্থ হচ্ছে পবিত্র লিপি। অক্ষরভিত্তিক চিত্রলিপি অর্থাৎ হায়ারোগ্লিফিক্স, এটা মিশরীয়রাই করেছে। এরপরে প্যাপিরাস কাগজ, নলখাগড়া গাছের বাকল দিয়ে তৈরি সাদা কাগজ। সাদা কাগজ হচ্ছে প্যাপিরাস কাগজ। বর্ষপঞ্জিকা। 12 মাস, বছরে 12 মাস, প্রতি মাসে 30 দিন, গণনা রীতি চলো। বছরে 12 মাস, প্রতি মাসে 30 দিন, মিশরীয় সভ্যতা। বছরে 365 দিন, গণনার প্রচলন। ভাস্কর্য বিখ্যাত নিদর্শন গ্রেট স্ফিংস অফ গিজা। ওকে। ভাস্কর্য বিখ্যাত নিদর্শন গ্রেট স্ফিংস অফ গিজা। ওকে। যাই হোক। চিকিৎসা বিজ্ঞান। প্রথমবারের মতো ম্যাটেরিয়া মেডিকা বা ঔষধের তালিকা তৈরি। চিকিৎসা বিজ্ঞান। প্রথমবারের মতো ম্যাটেরিয়া মেডিকা বা ঔষধের তালিকা তৈরি। ওষুধ তালিকা তৈরি করছে মিশরীয়রা, এটা তো আমরা একটু আগে দেখলাম। যাই হোক, চিকিৎসা বিজ্ঞান প্রথমবারের মতো ম্যাটেরিয়া মেডিকা ওষুধের তালিকা তৈরি করছে। যাই হোক, সিন্ধু সভ্যতা। বর্তমান পাকিস্তানের উত্তর পূর্ব অঞ্চল দিয়ে প্রবাহিত সিন্ধু নদ। বর্তমান পাকিস্তানের উত্তর পূর্ব অঞ্চল দিয়ে প্রবাহিত সিন্ধু নদ, এটা হচ্ছে সিন্ধু সভ্যতা। পাকিস্তানের উত্তর পূর্ব। ওকে। উত্তর পূর্ব অঞ্চল দিয়ে প্রবাহিত সিন্ধু নদ দক্ষিণ আরব সাগরে পতিত হয়েছে। সিন্ধু নদের অববাহিকার উর্বর ভূমিতে গড়ে ওঠে সিন্ধু সভ্যতা। বিস্তৃতি পাকিস্তানের পাঞ্জাব সিন্ধু প্রদেশ, ভারতের পাঞ্জাব রাজস্থান গুজরাট, পাকিস্তানের পাঞ্জাব সিন্ধু প্রদেশ, এইসব অঞ্চলে বিস্তৃত। সাধারণ মত অনুযায়ী সিন্ধু সভ্যতার জনক দ্রাবিড় জাতি। সিন্ধু সভ্যতার প্রধান দেবতা পশুপতি, যা শিবের রূপ। আর মাতৃদেবী, পৃথিবী ও প্রজনন শক্তির প্রতীক মাতৃদেবী। যাই হোক, সভ্যতার সময়কাল আনুমানিক খ্রিস্টপূর্ব 3500 থেকে 1500 পর্যন্ত উত্থান পতন। সভ্যতাটি তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা বা লোহার ব্যবহার জানা ছিল না। তামা আর ব্রোঞ্জ এই যুগের সভ্যতা বলা হয়, কারণ তারা লোহার ব্যবহার জানতো না। অর্থনীতি ও সমাজ। কৃষি নির্ভর অর্থনীতি। প্রধান নগরীসমূহ উত্তরে হরপ্পা, দক্ষিণে মহেঞ্জোদারো। সিন্ধু সভ্যতা সংস্কৃতি কখনো কখনো হরপ্পান সভ্যতাও বলা হয়। আবিষ্কার 1921 সালে দয়ারাম সাহানির প্রচেষ্টায় পাঞ্জাবের হরপ্পা নামক স্থানে প্রাচীন সভ্যতা আবিষ্কৃত হয়। 1921 সালে দয়ারাম সাহানির প্রচেষ্টায় পাঞ্জাবের হরপ্পা নামক স্থানে প্রাচীন সভ্যতা আবিষ্কৃত হয়। 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো নগরী ধ্বংসাবশেষ আবিষ্কার করেন। কে? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। মহেঞ্জোদারো শব্দের অর্থ মৃতের ঢিবি। সেই সময় স্যার জন মার্শাল ছিলেন ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের মহাপরিচালক, যার নেতৃত্বে খনন কাজ পরিচালিত হয়। পতনের কারণ প্রাকৃতিক দুর্যোগ, প্রলয়ঙ্কারী বন্যা, আর্যদের আক্রমণ। অবদানসমূহ বাটখারা ও স্কেলের ব্যবহার, হাড় ও পাথরের তৈরি সিলমোহর, আর পয় নিষ্কাশন ব্যবস্থা ছিল এখানে। ওকে। ফিনিশীয় সভ্যতা। ভূমধ্যসাগর এবং লেবানন পর্বতের মাঝখানে সরু উপকূলীয় অঞ্চলে গড়ে ওঠে ফিনিশীয় সভ্যতা। ভূমধ্যসাগর এবং লেবানন পর্বতের মাঝখানের সরু উপকূলীয় অঞ্চলে গড়ে ওঠে ফিনিশীয় সভ্যতা। ঠিক
ঠিক আছে, ভূমধ্যসাগর আর হচ্ছে লেবানন যে পর্বত, তার মাঝখানের সরু উপকূলীয় অঞ্চলে গড়ে ওঠে এই ফিনিশীয় সভ্যতা। সামনে ছিল সাগর, পেছনে পাহাড়, ফলে বাইরের আক্রমণের ভয় তুলনামূলক কম ছিল। উর্বর ভূমি না থাকায় বাণিজ্য ছিল প্রধান জীবিকা এই ফিনিশীয়দের। নৌ চালানো, জাহাজ নির্মাণে অসাধারণ দক্ষ ছিল, ইতিহাসে শ্রেষ্ঠ নাবিক ও জাহাজ নির্মাতা হিসেবে খ্যাতি লাভ। এছাড়াও হয়েছে পৃথিবীর প্রথম সমৃদ্ধ বাণিজ্যিক সভ্যতা গড়ে তোলে। রাতের বেলায় ধ্রুবতারা দেখে জাহাজ চালাতো, রাতের বেলায় কি করতো, ধ্রুবতারা দেখে জাহাজ চালাতো। এই কারণে ধ্রুবতারাকে ফিনিশীয় তারাও বলা হয়। সভ্যতার ইতিহাসে বর্ণমালার উদ্ভাবন তাদের সবচেয়ে বড় অবদান। 22টি ব্যঞ্জন বর্ণ দিয়ে বর্ণমালা তৈরি। পরবর্তীতে গ্রিকরা স্বরবর্ণ যোগ করে বর্ণমালাকে পূর্ণতা দেয়। আধুনিক ইউরোপীয় ভাষাগুলোর বর্ণমালার মূল উৎস ফিনিশীয় বর্ণমালা। পারস্য সভ্যতা, বর্তমান ইরান অঞ্চল প্রাচীনকালে পরিচিত ছিল পারস্য নামে। খ্রিস্টপূর্ব 2000 অব্দ থেকে 6 শব্দ সময়ের মধ্যে এখানে আর্য জাতি হচ্ছে কি করছে, উন্নত সভ্যতা গড়ে তোলে। এই সভ্যতা বিশেষত একামেনিড সাম্রাজ্য নামে পরিচিত। কি সভ্যতা নামে পরিচিত? একাডেমিক সাম্রাজ্য নামে পরিচিত। শাসক, একাডেমিক সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন কাইরাস ও দারিউস। কাইরাস ও দারিউস। অবদান, সুষ্ঠু ও দক্ষ প্রশাসনিক ব্যবস্থা প্রতিষ্ঠা করে। ধর্মীয় চিন্তায় নতুন দিগন্ত উন্মোচন করে। পারস্যে জরথ্রুস্ট্র নামক ধর্মগুরু ও দার্শনিকের আবির্ভাব ঘটে। তার প্রচারিত ধর্ম জরথ্রুস্ট্রবাদ নামে পরিচিত। ধর্মগ্রন্থ আবেস্তা। ওকে, মৃতদের সৎকারের জন্য চিলঘর ব্যবহারের প্রথা চালু হয়। জরথ্রুস্ট্রীয় ধর্মাবলম্বীদের মধ্যে। হিব্রু সভ্যতা, হিব্রু কোনো জাতির নাম নয়, এটি একটি সেমিটিক ভাষা। এই ভাষায় কথা বলা জনগোষ্ঠীকে হিব্রু বলা হয়। প্যালেস্টাইনের জেরুজালেমে নগরীকে কেন্দ্র করে হিব্রু ভাষার সভ্যতা গড়ে ওঠে। হিব্রুদের আদি নিবাস ছিল আরব মরুভূমি অঞ্চল। বর্তমানে ইসরায়েলের অধিবাসীরা হিব্রুদের বংশধর। হিব্রুরা তাদের অবদান মূলত রেখেছে ধর্মীয় ক্ষেত্রে। সভ্যতার ইতিহাসে হিব্রুরা সর্বপ্রথম এক ঈশ্বরবাদের কথা ব্যাপকভাবে প্রচার করে। ধর্মীয় নেতা হযরত মুসা আলাইহিস সালাম। চীনা বা চৈনিক সভ্যতা, পৃথিবীতে বর্তমানে বিদ্যমান সর্বাধিক পুরাতন সভ্যতা। সর্বাধিক পুরাতন সভ্যতা বর্তমানে টিকে আছে। সেই প্রাচীন চীনা সভ্যতা গড়ে ওঠে 3টি অঞ্চলে: ওয়াংহো নদীর তীরে, ইয়াংসিকিয়ান নদীর তীরে আর চীনের দক্ষিণ ভূখণ্ডে। শাসন ব্যবস্থা, সভ্যতার সূচনা হয় সাং রাজাদের ও চৌরাজাদের সন অফ গড বলা হতো। বৈশিষ্ট্য, ব্রোঞ্জের সামগ্রী ব্যাপক ব্যবহারের কারণে একে ব্রোঞ্জ সংস্কৃতি বলা হতো। বিশিষ্ট দার্শনিক, লাও-ত্সে প্রাচীনতম চীনা দার্শনিক, তার মতবাদ তাওবাদ। লাও-ত্সে। কনফুসিয়াস, চীনের ইতিহাস সবচেয়ে প্রাচীন প্রভাবশালী দার্শনিক কনফুসিয়াস। সুনজু, প্রাচীন চীনের বিখ্যাত সমরনায়ক যুদ্ধকৌশল দার্শনিক, তার বিখ্যাত দ্য আর্ট অফ ওয়ার। সুনজু। অবদান, আইডিওগ্রাফ, চিত্রলিপি ভিত্তিক লিখন পদ্ধতির উদ্ভাবন। চীনের মহাপ্রাচীর নির্মাণ, ঘুড়ির উদ্ভব। ওকে, গ্রিক সভ্যতা, চীনের সভ্যতা হচ্ছে আর বাকিগুলো দেয়নি, হয়তো আসে না তাই দেয় নাই। গ্রিক সভ্যতা, আনুমানিক 1300 থেকে 1200 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক সভ্যতার সূচনা। 1300 থেকে 1200 খ্রিস্টপূর্বাব্দে। গ্রিস 3 দিক দিয়ে পরিবেষ্টিত: এড্রিয়াটিক সাগর, ভূমধ্যসাগর, ইজিয়ান সাগর। আনুমানিক 1300 থেকে 1200 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক সভ্যতার সূচনা ঘটে। 1300 থেকে 1200 খ্রিস্টপূর্বাব্দে। ওকে, গ্রিস 3 দিক দিয়ে পরিবেষ্টিত: অ্যাড্রিয়াটিক সাগর, ভূমধ্যসাগর, ইজিয়ান সাগর। ইজিয়ান সাগর বেষ্টিত হয়, একে ওশেনিয়ান সভ্যতা বলা হয়। গ্রিক সভ্যতাকে ওশেনিয়ান সভ্যতা বলা হয়। অ্যাড্রিয়াটিক, ভূমধ্য, ইজিয়ান। গ্রিক সভ্যতার দুটি প্রাথমিক ধাপ: মিনোয়ান সভ্যতা 3000 থেকে 1400 খ্রিস্টপূর্বাব্দ। স্থান, ক্রিট দ্বীপ। মাইসিনীয় বা ইজিয়ান সভ্যতা 1700 থেকে 1100 খ্রিস্টাব্দ। মাইসিনি নগর ও গ্রিসের মূল ভূখণ্ডে। হেলেনিক ও হেলেনিস্টিক যুগ। গ্রিকরা তাদের দেশকে হেলাস বলতো। সময়কাল 2000 থেকে 337 অব্দ। কেন্দ্র অ্যাথেন্স। হেলেনিস্টিক যুগ, রাজা দ্বিতীয় ফিলিপ ও তার পুত্র আলেকজান্ডার দ্য গ্রেট 334 খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে আলেকজান্ডার বিজয়। ইউরোপ, আফ্রিকা, এশিয়া গ্রিক সংস্কৃতি বিস্তৃত হয়। মিশরে আলেকজান্ড্রিয়াকে কেন্দ্র করে নতুন সভ্যতার সূচনা হয়। নগরাষ্ট্রের বিকাশ, গ্রিসের ভৌগোলিক বৈশিষ্ট্যের জন্য রাজা দ্বিতীয় ফিলিপ ও তার পুত্র আলেকজান্ডার দ্য গ্রেট 334 খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে আলেকজান্ডার বিজয়ে। যাই হোক, এরপর নগর রাষ্ট্রের বিকাশ, গ্রিসের ভৌগোলিক বৈশিষ্ট্যের জন্য ক্ষুদ্র নগর রাষ্ট্র গড়ে ওঠে। অ্যাথেন্স, স্পার্টা, কোরিন্থ, মেগারা,
এছাড়াও এথেন্স ছিল গণতান্ত্রিক রাষ্ট্র, স্পার্টা ছিল সামরিক নগর রাষ্ট্র। এথেন্স ছিল গণতান্ত্রিক রাষ্ট্র আর স্পার্টা ছিল সামরিক নগর রাষ্ট্র। দ্বন্দ্ব পেলোপ কি পেলোপনেসীয় যুদ্ধ 431 খ্রিস্টপূর্ব থেকে 404। ডেলিয়ান লীগ বনাম পেলোপনেসীয় লীগ। ডেলিয়ান লীগ অর্থে এথেন্স আর হচ্ছে স্পার্টা, এর মধ্যে হচ্ছে সবসময় একটা বিবাদ লেগে থাকতো। ফলাফল এথেন্সের পতন, স্পার্টার বিজয়, হেলেনিক যুগের অবসান। ওকে, স্পার্টা হচ্ছে এখানে বিজয় লাভ করে ফলাফলে, আর হেলেনিক যুগের অবসান হয়ে যায়। ওকে, ধর্ম গ্রিকে 12 জন দেবতা ও দেবী ছিল। 12 জন। প্রধান দেবতা হচ্ছে জিউস রাজা, অ্যাপোলো সূর্য দেবতা, এছাড়াও ছিল পোসাইডন সমুদ্র দেবতা। পোসাইডন সমুদ্র দেবতা। ওকে, যাই হোক, ডিলোস দ্বীপে ডেলফির মন্দিরে সমবেতভাবে অ্যাপোলো পূজা হতো। ডিলোস দ্বীপে দর্শন গ্রিক দর্শন চর্চার সূচনা। পৃথিবীর সৃষ্টি ও পরিবর্তন বিষয়ে চিন্তা। উল্লেখযোগ্য দার্শনিক থ্যালেস সূর্যগ্রহণের প্রাকৃতিক ব্যাখ্যাদাতা। সূর্যগ্রহণের প্রাকৃতিক ব্যাখ্যাদাতা থ্যালেস। সফিস্ট সম্প্রদায় যুক্তিবাদী দর্শনের প্রচারক। সক্রেটিস আদর্শ রাষ্ট্র ও নাগরিক গঠনের শিক্ষা। প্লেটো সক্রেটিসের শিষ্য, যিনি দর্শনশাস্ত্রের বিকাশ ঘটান। শিক্ষা প্রতিষ্ঠান একাডেমি, এছাড়াও গ্রন্থ রিপাবলিক, দ্য সিম্পোজিয়াম, দ্য লজ। রিপাবলিক, দ্য সিম্পোজিয়াম, দ্য লজ কে লিখছে? প্লেটো। ওকে, অ্যারিস্টটল প্লেটোর শিষ্য, বিশ্ববিখ্যাত দার্শনিক। শিক্ষা প্রতিষ্ঠান লাইসেনিয়াম, গ্রন্থ হচ্ছে তার পলিটিক্স, মেটাফিজিক্স, পোয়োটিক্স। ওকে, আলেকজান্ডার অ্যারিস্টটলের শিষ্য। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার। অ্যারিস্টটল এর শিষ্য, আলেকজান্ডার অ্যারিস্টটলের শিষ্য, যিনি 327 অব্দ ভারতবর্ষে আক্রমণ করেন। স্থাপত্য ভাস্কর্য, বিখ্যাত স্থাপত্য পার্থেনন মন্দির, দেবী অ্যাথেনার মন্দির। বিখ্যাত ভাস্কর্য শিল্পী মাইরন, ফিদিয়াস, প্রাক্সিটেলেস। রাজনীতি, প্রথম গণতন্ত্রের সূচনা 508 খ্রিস্টপূর্বে অ্যাথেন্সে। রাজনীতি, প্রথম গণতন্ত্রের সূচনা 508 খ্রিস্টপূর্বে অ্যাথেন্সে। গণতন্ত্রের প্রবর্তক আর কি ক্লেইসথেনিস। আর হচ্ছে গণতন্ত্রের প্রতিষ্ঠাতা প্যারিক্লিস। গণতন্ত্রের যে প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন প্যারিক্লিস। প্রথম গণতন্ত্রের সূচনা হচ্ছে 508 খ্রিস্টপূর্বে অ্যাথেন্সে। ওকে, গ্রিক সাহিত্য, হোমার। মহাকাব্য কি? হোমারের মহাকাব্য ইলিয়েড ও অডিসি। রচয়িতা মহাকাব্য হচ্ছে ইলিয়েড ও অডিসি। রচয়িতা অন্ধপাখি নামে পরিচিত। ইলিয়েড ও অডিসি হোমারের মহাকাব্য। নাট্যকার সফোক্লিপস। অ্যান্টিগনে ইলেক্ট্রা রাজা ইডিপাস রচয়িতা। ইতিহাসের হেরোডোটাস, ইতিহাসের জনক। রচনা হিস্টোরিস। ইতিহাস বেত্তা হেরোডাস, এটা হচ্ছে ইতিহাসের জনক। রচনা হিস্টোরিসিস। থুসিডাইসিস, বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক। রচনা হিস্টোরি অব দ্য পেলোপনেসিয়ান ওয়ার। হিস্টোরি অব দ্য ওকে, যাই হোক, পৃথিবীর প্রথম মানচিত্র আঁকেন অ্যানাক্সিমান্ডার। পৃথিবীর গ্রহরূপে ঘূর্ণায়মান হিসেবে প্রথম ব্যাখ্যা করেন। গণিতজ্ঞ পিথাগোরাস। খেলাধুলা 776 খ্রিস্টপূর্বাব্দে শুরু হয় অলিম্পিক গেমস। 776 খ্রিস্টপূর্বাব্দে শুরু হয় অলিম্পিক গেমস। বাবা। ওকে, প্রতি 4 বছর অনুষ্ঠিত হতো। এই উৎসব সাংস্কৃতিক ঐক্য তৈরি করেছিল। ব্যবসা বাণিজ্য, উপকূলবর্তী সমুদ্র বন্দরগুলির কারণে বাণিজ্য অগ্রগতি, বাজার ও জনসমাগমের স্থান। গৌড়া, এছাড়া বাণিজ্যিক জাহাজ ইজিয়ান সাগর ও কৃষ্ণ সাগর অতিক্রম করত। ওকে, রোমান সভ্যতা, ইতালির টিবের নদীর তীরে ছোট শহর রোমকে কেন্দ্র করে সভ্যতার বিকাশ। রোমান সভ্যতা বেশি নেই, অল্প একটু আছে। আর ইতালি টিবের নদীর তীরে ছোট শহর রোমকে কেন্দ্র করে সভ্যতা। ইতালির টিবের নদীর তীরে। ইন্দো ইউরোপীয় গোষ্ঠীর ল্যাটিন জাতি 2000 খ্রিস্টপূর্বাব্দে উত্তর ইতালিতে বসতি। ইন্দো ইউরোপীয় গোষ্ঠীর ল্যাটিন জাতি 2000 খ্রিস্টপূর্বাব্দে উত্তর ইতালিতে বসতি স্থাপন করে। রোমিউলাস এই নগর প্রতিষ্ঠা করেন তার নাম অনুসারে। রোম। ওকে, দাস শ্রমনির্ভর অর্থনীতি ছিল এই রোমান সাম্রাজ্যে, ইতালি টিবি নদীর তীরে। ওকে। ওকে, স্পার্টার নেতৃত্বে দাস বিদ্রোহ সংগঠিত হয় 71 খ্রিস্টপূর্বাব্দে বিদ্রোহ দমন। ওকে, উল্লেখযোগ্য শাসক ঘটনা জুলিয়াস সিজার 46 খ্রিস্টপূর্বাব্দে সম্রাট বিখ্যাত উক্তি ভেনি ভিডি ভিসি। জুলিয়াস সিজারের হত্যা গৃহযুদ্ধ ত্রয়ী শাসন। অক্টেভিয়াস সিজার, মার্ক অ্যান্টনি লেপিডাস। ত্রয়ী শাসন অক্টেভিয়াস সিজার, মার্ক অ্যান্টনি লেপিডাস। হচ্ছে যে 476 খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্যের পতন হয়। 476 খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্যের পতন। মৌখিক আইন ছিল খ্রিস্টপূর্ব 450 অব্দে প্রথম লিখিত আইন সংকলন করে 12 টেবিলস বা 12 বিধি। 12 বা 12 বিধি আইনের মাধ্যমে রোমে এক নতুন যুগের সূচনা হয়। এটি নাগরিক অধিকারের প্রাথমিক রূপ হিসেবে আজও ইতিহাস উজ্জ্বল হয়ে আছে। স্থাপত্যশৈলী রোম ছিল উজ্জ্বল। প্যান্থিয়ন, সম্রাট হ্যাড্রিয়ানের তৈরি ধর্মমন্দির। ক্যালেসোনিয়া, পৃথিবীর বৃহত্তম নাট্যশালা, 600 দর্শকের ধারণ ক্ষমতা। 5600 দর্শকের ধারণ ক্ষমতা সেই সময়ে। নাট্যকলা দাও কলোসিয়াম।
আর হচ্ছে প্যান্থিয়ন। সাহিত্য, সম্রাট অগাস্টাস সিজারের যুগ ছিল সাহিত্যের স্বর্ণযুগ। সম্রাট অগাস্টাস সিজারের যুগ ছিল সাহিত্যের স্বর্ণযুগ। ওকে, বিখ্যাত সাহিত্যিক হোরাস ভার্জিল মহাকাব্য ইনিট রচনা করেন। ওভিড, লিভি। ওকে, হিট্রাইট সভ্যতা 1600 থেকে 1200 পর্যন্ত ছিল এশিয়ান মাইনরে হিট্রাইট সভ্যতার সময়কাল। 1906 সালে হিট্রাইট সভ্যতা আবিষ্কার হয়। হিট্রাইট সভ্যতা মানব ইতিহাসে প্রথম লোহার ব্যবহারের জন্য বিখ্যাত। ওরিয়ান নামক ধর্মের প্রভাব ছিল হিট্রাইট সভ্যতার উপর। ইসলামী সভ্যতার আবির্ভাব ঘটে পৃথিবীর সৃষ্টির শুরুতেই। আলহামদুলিল্লাহ, পৃথিবীর সৃষ্টির শুরুতেই হচ্ছে ইসলামী সভ্যতার আবিষ্কার ঘটে। সপ্তম শতাব্দীতে আরব উপদ্বীপের মক্কা মদিনাকে কেন্দ্র করে এই মহান সভ্যতার উন্মেষ ঘটে। মাত্র 100 বছরের মধ্যে এটি পশ্চিম আটলান্টিক মহাসাগর থেকে পূর্ব সিন্ধু নদ পর্যন্ত বিশাল ভূখণ্ডে বিস্তার লাভ করে। মাত্র 100 বছরের মধ্যে বিশাল ভূখণ্ড বিস্তার লাভ করে। আরব জাতির মূল আবাস ছিল দক্ষিণ আরবের ইয়েমেন অঞ্চলে প্রধান আবাস ছিল। আরব শব্দের উৎপত্তি হয় আরাবাত থেকে। আরাবাত শব্দের অর্থ বৃক্ষলতাহীন মরুভূমি। আরব জাতির নামকরণ করা হয় কাহতানের পুত্র ইয়ারেবের নাম অনুসারে। আরব জাতির নামকরণ হয় কাহতানের পুত্র ইয়ারেবের নাম অনুসারে। কুরআন ও সুন্নাহ শিক্ষা সাম্য ন্যায় বিচারের উপর ভিত্তি করে এই সভ্যতা গড়ে ওঠে। ইতিহাস, সর্বপ্রথম শিক্ষাকেন্দ্র দারুল আরকাম যা মক্কায় অবস্থিত। সর্বপ্রথম শিক্ষাকেন্দ্র। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস। ইসলাম ইতিহাসে মদিনার শর্ত থেকে মুসলিম ভাইয়েরা আনসার নামে পরিচিত। এছাড়া শাসনামল ও স্বর্ণযুগ। উমাইয়া আব্বাসীয় খলিফার শাসনামলে এই সভ্যতা, জ্ঞান, বিজ্ঞান, সংস্কৃতি ও শ্রেষ্ঠ উমাইয়া আব্বাসীয় খলিফাদের শাসনামলে 8ম থেকে 14 শতাব্দী পর্যন্ত সময়কাল ইতিহাসে ইসলামী স্বর্ণযুগ বলা হয়। সর্বপ্রথম ইসলামী মুদ্রা চালু করেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের পঞ্চম খলিফা হিসেবে পরিচিত ওমর ইবনে আব্দুল আজিজ। পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ। উল্লেখ্য, ইসলামের প্রধান খলিফা মোট 4 জন, বাট পঞ্চম খলিফা হিসেবে পরিচিত ওমর ইবনে আব্দুল আজিজ। অবদানসমূহ: জ্ঞান চর্চা ও সংরক্ষণে বাগদাদে বাইতুল হিকমা। জ্ঞান চর্চা ও সংরক্ষণের জন্য বাইতুল হিকমা প্রতিষ্ঠা। এখানে গ্রিক, পারসিক ও ভারতীয় জ্ঞান ভাণ্ডার আরবিতে অনুবাদ করে বিশ্ব জ্ঞানকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা হয়। বিশ্বজ্ঞান ধ্বংসের গ্রিক, পারসিক বা ভারতীয় যে জ্ঞান ভাণ্ডার তা আরবিতে অনুবাদ করা হয় এবং এর মাধ্যমে বিশ্বজ্ঞানকে ধ্বংসের হাত থেকে তারা রক্ষা করে। গণিত শাস্ত্রে বীজগণিত বা অ্যালজেব্রা উদ্ভাবন করে। বিখ্যাত গণিতবিদ আল খাওয়ারিজমিকে বীজগণিতের জনক বলা হয়। বীজগণিতের জনক। বীজগণিত অ্যালজেব্রা উদ্ভাবন আল খাওয়ারিজমিকে জনক বলা হয়। আধুনিক সংখ্যা পদ্ধতি শূন্যের ব্যবহার তাদের মাধ্যমে ইউরোপে পৌঁছে। চিকিৎসা বিজ্ঞানে আধুনিক হাসপাতাল ব্যবস্থা, চালু চিকিৎসা। ইবনে সিনা রচিত আল কানুন ইউরোপের মেডিকেল কলেজগুলোতে শত বছরের প্রধান পাঠ্য বই ছিল। ইবনে সিনা রচিত আল কানুন। ওকে, আল রাজি হাম ও গুটি বসন্তের পার্থক্য নির্ণয়। পার্থক্য নির্ণয়। স্থাপত্য শিল্পে গম্বুজ, মিনার ও ক্যালিগ্রাফ অনন্য ব্যবহার। প্রাণীর ছবির পরিবর্তে জ্যামিতিক নকশা বা অ্যারাবক্স এর ব্যবহার জনপ্রিয়। স্পেনের আলহামব্রা প্রাসাদ ও জেরুজালেমের হোম অব দ্য রক এর শ্রেষ্ঠ উদাহরণ। জ্যোতির্বিদ্যা ও নৌ চলাচলের প্রযুক্তির উন্নয়ন। মানমন্দির স্থাপন এবং অ্যাস্ট্রোল্যাব যন্ত্রের উন্নতি সাধন করে, যা পরবর্তী নাবিকদের সমুদ্রযাত্রার দিক নির্ণয় সহায়তা করে। অ্যাস্ট্রোল্যাব। ওকে, মধ্য ও দক্ষিণ আমেরিকার প্রাচীন সভ্যতা। মধ্য আমেরিকা, মেক্সিকো। বর্তমানে মেক্সিকো, গুয়েতমালা, সালভাদর, বেলিজ, হন্ডুরাস পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ সভ্যতা। মধ্য আমেরিকা, মেক্সিকো। বর্তমানে মেক্সিকো, গুয়েতমালা, হন্ডুরাস পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ সভ্যতা। উল্লেখ্য চিচেন ইৎজা, ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য। উল্লেখ্য শহর চিচেন ইৎজা। অ্যাজটেক সভ্যতা বিস্তৃতি। বর্তমান মেক্সিকো, গুয়েতমালা। অ্যাজটেক সভ্যতা প্রধান কৃষিপণ্য ভুট্টা। 15 শতকে স্প্যানিশদের আগমনে সভ্যতা এই ধ্বংস হয়ে যায়। 15 শতকে স্প্যানিশদের আগমনে আজকের মেক্সিকো সিটি অ্যাজটেক সভ্যতার ধ্বংসাবশেষের উপর দাঁড়িয়ে রয়েছে মেক্সিকো সিটি। ইনকা সভ্যতা দক্ষিণ আমেরিকার পেরুর দক্ষিণাঞ্চলে। ইনকা সভ্যতাকে অন্যতম আধুনিক সভ্যতা হিসেবে বিবেচনা করা হয়। 1600 শতাব্দী। বিখ্যাত নিদর্শন মাচু পিচু। ওকে, এক নজরে এই সভ্যতাটা আমরা এরপর দিয়ে শুরু যখন করবো, এটাকে আমরা এই পেজটা পড়ে তারপরে বৈশ্বিক ইতিহাসের দিকে আগাবো। ওকে, সো আজকের মতো এখানে।